এবার একটু ক্লোজলি তোমাদেরকে রথটা দেখাবো। আমি প্রথমবার দেখছি পুরীর রথ, দেখো কত সুন্দর করাবো। এই হচ্ছে জগন্নাথের রথ, আমাদের জগন্নাথ দেবের রথ হচ্ছে এটা। এখানে এত ক্রাউড, এত ভিড় হয়েছে, দেখো আমার পিছনে বুঝতে পারছো, এত ভিড় ধারণা করা যাচ্ছে না। এই হচ্ছে সেকেন্ড আসছে ঘোড়া, কালো ঘোড়া সাদা ঘোড়া দুটো একসাথে আসছে। দেখো কতজন মিলে আনতে হয়। দেখো তোমাদেরকে রথটা দেখাবো ক্লোজলি, যারা দেখোনি সচক্ষে তাদেরকে একটু দেখাবো। দেখো উপরে দেখো ভিড়, দেখো কত, পিছনে প্রচুর ভিড়। আমি আছি দেখো একবার দড়িগুলো দেখো কি মোটা মোটা, তোমরা বুঝতে পারছো কি? রাস্তাটা দেখো এরকম আলপনা করা আছে, অপূর্ব লাগছে কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু SR2 ব্লগ। আমি সোমনাথ আর আমি রাজু, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। তো আমাদের অবস্থা থেকে বুঝতে পারছো, খুব ঘেমে গেছি, প্রচণ্ড পরিশ্রম হয়েছে, ঘাম পাম হয়ে গেছে। কারণ আমরা যে ট্রেনে এসেছি সেই ট্রেনটা প্রচুর ভিড় হয়েছে। আর স্টেশন থেকে নেমে কিন্তু আমরা প্রায় 3 কিলোমিটার হেঁটে এসেছি, কারণ কোনো গাড়ি ঘোড়া চলছে না, সব বন্ধ। আর সেটার কারণ বলে দিই আমি নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটার কারণ একটু দেখা। এই দেখো, এই হচ্ছে আমাদের কারণ, প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মেন কারণ। আজ হচ্ছে 26 তারিখ সন্ধ্যেবেলা, আমরা সকালবেলা ট্রেন ধরে আজকে সন্ধ্যেবেলা এই অ্যাট প্রেজেন্ট পৌঁছালাম, এসেই তোমাদের আপডেট দিচ্ছি। আর আজকে আমরাও প্রথমবার ফার্স্ট টাইম পুরীতে রথযাত্রা দেখছি, তো খুব এক্সাইটেড আমরা, রিয়েলি খুব এক্সাইটেড। তো হ্যাঁ, আর কালকেও আমরা এখানে থাকছি, কালকে যে রথ শুরু হবে সেটাও তোমাদের দেখাবো। আর আজকে যে সন্ধ্যেবেলা যে ক্রাউডটা আছে, আজকে হচ্ছে 26 তারিখ সন্ধ্যেবেলা, রথের আগের দিন, তো সম্পূর্ণটা তোমাদের। আর তার আগে যে কিছু যে প্রস্তুতিগুলো হয়, কি কি কাজ হয় রথের সাথে, সেগুলো যদি থাকে সব আপডেট থাকবে এটার মধ্যে কিন্তু। তো চলো বেশি দেরি করবো না, এবার ভেতর দিকে যাই, তোমাদের দেখাই যে ভেতরে কি কর্ম হচ্ছে আর কি চলছে, আর প্রস্তুতি পর্ব কতদূর। তো আমরা যেটা বলি সেটা একবার বলে দে, বেশি না করে দেরি, ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। তো দেখো বন্ধুরা, এখানে কত ভিড়, দেখো এই জায়গাটা তোমাদের দেখায়। আর এই যে ভিড় দেখছো, ওই ভিড়ের কারণ কিন্তু হচ্ছে শুধু একটাই, এই রথ দেখো কত সুন্দর সাজিয়েছে। তোমাদের এর আগে যখন এসেছি তোমাদের দেখিয়েছিলাম যে রথের কিন্তু কাজ চলছে আজ থেকে 15 দিন আগে। আর 15 দিনের মধ্যে দেখো কতটা প্রিপারেশন, মানে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের এবারে একটু ভেতরে নিয়ে গিয়ে দেখাই। আর সামনের ভিড়টা একবার দেখা, দেখো ভিড়টা দেখো, খালি কত ভিড় এখানে। এখন কিন্তু সন্ধ্যেবেলা, এখন বাজতে যায় প্রায় 8টা বাজতে, আর এখন ভিড়টা দেখো খালি মন্দিরের সামনে। এই হচ্ছে দেখো মন্দির, আর এই সামনে হচ্ছে রথ। একটু ক্লোজ যাবো, তার আগে দেখি সাইডে যে এখানে অনেক কিছু হয় সারা রাত, কালকে রথ অবধি। তো দেখি কি কি হচ্ছে, ভিড়টা দেখো তোমরা। এবার একটু ক্লোজলি তোমাদেরকে রথটা দেখাবো। আমি প্রথমবার দেখছি পুরীর রথ, দেখো কত সুন্দর মানে ডিজাইন করা হয়। এখানে দেখো প্রতিমা, শিব আছে, গণেশ আছে। এই ধারের আমি চিনতে পারছি না কে আছে, বাট তোমরা জানলে প্লিজ বলো। আর এই পিলারগুলো দেখো কি অসাধারণ কাজ। এই যে প্রত্যেকটা কিন্তু শুধু পেন্টিংয়ের কাজ নয়, এগুলো কাঠ খোদাই করে বানানো কিন্তু। এই যে হাতি ঘোড়ার কম্বিনেশন বা সিংহর কম্বিনেশন যে করা হয়েছে, এগুলো কিন্তু কাঠ কেটে কেটে খোদাই করে ডিজাইন করে তারপর পেন্টিং করা হয়েছে। তো আপাতত যতটা ক্লোজ আসতে পেরেছি তোমাদের দেখাচ্ছি। 3টে রথ দেখো পরপর সাজানো, মাঝখানে এটা একটা রথের কোনো অংশ। তো দেখতে পাচ্ছ এখনো ফিনিশিং এর কাজ বাকি, টুকটাক অনেক কিছুই বাকি রথের। রথগুলো পরপর দাঁড় করানো আছে। আর ক্রাউড দেখাবো একবার, দেখো ভিড়, দেখো একবার একদম ক্লোজ। আর ক্রাউড দেখো পিছনে, একবার ক্রাউডটা দেখো কত, কি ভিড় হয়েছে খালি একবার দেখো। এই ফাঁকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদম ভিড়ের মাঝে ঢুকে গিয়ে। দেখো এখানে কাজ হচ্ছে, এগুলোকে সামনে মনে হয় ফিট করা হবে। সব কটা রথেরই সামনে এগুলো রাখা হয়েছে। এই যে দেখো
এই যে এই জিনিসটা কি আমি জানি না, বাট দেখার চেষ্টা করছি। এটা মনে হয় সামনে ওই ঘোড়া সেট করা হবে, এটা মনে হয় এই উপরটায় এই যে এই অংশটায় মনে হয় সেট হবে। দেখি তারপর তোমাদের দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি কী হয় আমিও জানি না। রথে প্রথমবার এসছি আমি। এই যে দেখো 3টে রথ খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে। তো রথের আগের সন্ধেবেলা এখানে এসে মস্তি লাগছে, আমার তো দারুণ লাগছে সত্যি। এরকম একটা দৃশ্য দেখছি, এখানে এত ক্রাউড, এত ভিড় হয়েছে। দেখো আমার পিছনে, বুঝতে পারছো এত ভিড়, ধারণা করা যাচ্ছে না যে আগের দিন। তার মানে বুঝতে পারছো কালকে রথ, কালকে রথে কি হতে পারে। মানে রথের দিন এমনি কি হয় তোমরা জানো প্রত্যেক বছরই, এবছর আলাদা কিছু হবে না আশা করি, ভিড়টা একটু বেশি হবে এই আর কি। বাদ বাকি নিয়ম কানুন তো তোমরা জানো, রথের সব সেমই থাকে, কোনোদিন পাল্টায় না। এখানে কাজ হচ্ছে রথে, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তোমাদেরকে রথটা দেখাবো ক্লোজলি। যারা দেখোনি সচক্ষে তাদেরকে একটু দেখাবো। দেখো উপরে এখনো ফ্ল্যাগ আসেনি, তো উপরে আমি দেখতে পাচ্ছি ওটা টিয়া পাখি আছে। এই যে দেখতে পাচ্ছি এটা টিয়া পাখি, আর এখানে এটা গোল্ডেন ইয়ে করাতে ওটা মনে হয় সিংহর মুখ আছে, বোঝা যাচ্ছে না। আর তার নিচে দেওয়া আছে দুটো মাছ, কলা গাছ, আর এই দুই সাইডে হাতি, আর এই যে সানাই বাজানো দুটো মহিলা দু সাইডে আছে। এটা রথের নিয়ে। আর এই যে গ্রিন কালারের যে পর্দাটা দেখছো, এটা হচ্ছে ওই যে সারথি মানে রথ চালান, তার হচ্ছে মাথার উপরে ছাদ আর কি। তো ছোট করে এখন দেওয়া হয়, যেহেতু আলাদা সারথি তো থাকে না। আর এইখানটায় ঘোড়া বসবে, এখানটায় 4টে ঘোড়া বসবে, ঠিক আছে। তো ওরই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এই যে সাইডে দেখছো কত সুন্দর সুন্দর ইয়েগুলো দেওয়া আছে, আপসারা বলতে পারো যেহেতু এটা রথ সেই হিসাবে। আর ওই মিডিল পোর্শনে ওইখানে দুটো প্রতিমা রাখা আছে, এই যে এই দু জায়গায় দুটো প্রতিমা আছে। আর আর যে দেওয়ালগুলো এইগুলো কিন্তু মানে পিলারগুলো আর কি, মেন পিলারগুলোতে যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো কিন্তু কাঠ খোদাই করে বানানো। এগুলো সব কিন্তু কাঠ খোদাই করে বানানো, তার উপরে রং করা, শুধু পেন্টিং করা নেই। এগুলো সব কাঠের উপর ডিজাইন করে তার উপর আলাদাভাবে রং করা। তো খুব সুন্দর লাগছে। ক্লোজলি আসার পর এগুলো জানতে পারলাম যে এটা এত সুন্দর জিনিস। ফ্রন্টটা তোমাদেরকে একটু দেখাবো। দেখো ফ্রন্টে কত রকমের এই যে গুড়িগুলো পড়ে আছে, যেটা দেখলে এক্ষুনি এসে রাখলো, ওরকমই সবকটা রথের সামনে কিন্তু রাখা আছে। তো এগুলোর মনে হয় এর উপর দিয়ে কিছু একটা হবে, আমি জানি না, আমিও দেখছি। আর এখানেও দেখো এই যে ছোট ছোট চেরা, ওই নারকোল গাছেরই চেরা ফেলা আছে পুরো ইয়েতে। আর এই সাইডে একবার লক্ষ্য করাবো, দেখো দড়ি পড়ে আছে, এই যে মেন দড়ি যেগুলো পাবলিক ধরে টানবে, কত বড় আর কত মোটা। পরে ওপারে গিয়ে, এখন তো ভিড় আছে, পরে ওইটা গিয়ে দেখাবো তোমাদেরকে জুম মানে ক্লোজলি যে মোটা কতটা। আর এখানে প্রচুর কাজ বাকি, তো সেই কাজগুলোই হচ্ছে তড়িঘড়িতে। দেখো প্রত্যেকটা রথে কোনো না কোনো কাজ হয়েই চলেছে, সবাই মিলে মিশে, মানে প্রচুর মানুষ মিলে মিশে কাজ করছেন। দেখো ভিড় দেখো কত, পিছনে প্রচুর ভিড়। আমিও আছি এই ভিড়ে আমিও আছি, বারবার হারিয়ে যাচ্ছি আমরা। আজকের এত ভিড়, আমার বুঝতে পারছো কালকের কি অবস্থা হবে। এইদিকে আর পিছনে দেখতে পাচ্ছ রথ, প্রচুর লোক এসছে এখন। আর এই রথের কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, সারা রাত ধরে কিন্তু এই রথের কাজ এখন চলবে। তো একটু সামনের দিকে আমরা যাই, এদিকে ফ্রন্টের দিকে যাচ্ছি। দেখো এখানে ফ্রন্টের দিকে এই যে কত সুন্দর আলপনা হয়ে গেছে। দেখো পুরো, এখন তো মানুষের ভিড়, কিন্তু পুরো রাস্তাটা দেখো এরকম আলপনা করা আছে, অপূর্ব লাগছে কিন্তু এর উপর দিয়ে হাঁটতে। ও খুব সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে। আর মেন জিনিস যেটা, সেটা হচ্ছে যে ফ্রন্ট থেকে তোমাদেরকে 3টে রথ দেখাবো। এই যে 3টে রথ, সেন্টারে হচ্ছে জগন্নাথের রথ, ঠিক আছে। কিন্তু জগন্নাথের রথটা হাইটে একটু ছোট। জগন্নাথের রথটা দেখো একবার দেখাই তোমাদেরকে। ফ্রন্ট দিয়ে এই হচ্ছে মেন 3টে রথ। এই যে চলে এসেছি, আমার পিছনে হচ্ছে রথ 3খানা, দেখতেই পাচ্ছ। আর এই যে তোমাদের দেখিয়েছিলাম সেই দড়ি, তোমাদেরকে এই দড়ি দেখাবো এখন। দেখো একবার দড়িগুলো দেখো কি মোটা মোটা, তোমরা বুঝতে পারছো কি? এই দেখো পাশ দিয়ে মানুষটা যাচ্ছে, তার পায়ের সাইজ আর এই দড়ির সাইজ দেখতে পাচ্ছ। দেখো তার থায়ের সাইজ আর এই দড়ির সাইজ পুরো এক। তো এই দড়িটাকেও খুব শ্রদ্ধার সাথে মানুষ দেখছে। দেখো
দেখো শ্রদ্ধার সাথে সবাই দেখছে, আর সবাই প্রচুর কাজ বাকি সবাই করছে। এই ক্লোজ এসে তোমাদের একটা জিনিস লক্ষ্য করাবো, এই হচ্ছে জগন্নাথের রথ। আমাদের জগন্নাথ দেবের রথ হচ্ছে এটা। তো এনার রথে হচ্ছে 8টা করে 16টা চাকা থাকে। স্পেশালিটি বলে দিই, এটা 16টা চাকার রথ, যেটা জগন্নাথ দেবের রথ। এটা হচ্ছে সুভদ্রার রথ, যেটা তো আপনাদের ওই 1 2 3 6 12টা চাকা থাকে। আর বলরামেরটাই হচ্ছে 14টা চাকা থাকে। তো এটা হচ্ছে পার্থক্য থাকে, 12 14 আর জগন্নাথেরটাই 16। এখানে দেখো ছোট ছোট বাচ্চা মেয়েরা কি সুন্দর সেজে তারা একটা নৃত্য পশ্চারে দাঁড়াচ্ছে। প্রত্যেকজন একটা আলাদা আলাদা পশ্চার, কি সুন্দর লাগছে দেখো, সবাইকে খুব সুন্দর মিষ্টি লাগছে। তো এই মন্দির চত্বরটা তোমাদের এই দেখাচ্ছি। এবার একটু বেরিয়ে এলাম ভিড় থেকে। ভিড়টা দেখো কত ভিড় হয়ে গেছে এই সন্ধেবেলায়। তো রথের আগের দিন এরকম ভিড় মানে বুঝতে পারছো কালকে কি হতে পারে। দেখো সব মানুষ ভিড়, সেই ওই অবধি প্রচুর ভিড়, প্রচুর মানুষের ঢল। অসাধারণ লাগছে জায়গাটা। আর প্রথমবার যেহেতু এক্সপিরিয়েন্স করছে, আমার সত্যি খুব ভালো লাগছে যে ভারতবর্ষের যে 4টে ধাম তার মধ্যে একটা এটা আমার বাড়ির একদম কাছে, আসতেও পেরেছি জীবনে এত বছর পর, আর তাও আবার রথের দিন। তো এটা খুবই আলাদা স্পেশাল, তো খুব ভালো লাগছে। এখানে দেখো জগন্নাথের যে রথ তার নিচে চাকার নিচের কাজ হচ্ছে, মানে ফিনিশিংয়ের কাজ চলছে। লাস্ট প্রস্তুতি এই রাতেই করতে হবে, কালকে রাত পোহালেই রথ। আর তার পাশেই দেখো নৃত্য করছে একটা ভাই। তো ঘোড়া নিয়ে যাচ্ছে, এই ঘোড়া নিয়ে যাওয়ার সাক্ষী হতে পেরে খুব ভালো লাগছে। কষ্ট হচ্ছে একজনের থেকে আরেকজন। তো এই প্রথম ঘোড়া চলে এলো, এই হচ্ছে সেকেন্ড আসছে ঘোড়া। কালো ঘোড়া সাদা ঘোড়া দুটো একসাথে আসছে। দেখো কতজন মিলে আনতে হয়, দেখো কতটা ভারী, তাহলে বুঝতে পারছো 4-5 জন লাগে। দেখো একবার কি কষ্টভাবে নিতে হয়, মানে কতটা ভারী। সাদা ঘোড়া কালো ঘোড়া আরো এরকমই পর পর আসতে থাকবে, সারা রাত এরকম কাজ হবে। দেখো কতটা উল্টো ভাবে নিতে হয়, পজিশন অনুযায়ী, কাউকে সোজা কেউ উল্টো। এবার তোমাদের দেখাবো ছোট ছোট বাচ্চা মেয়েগুলো কি সুন্দর নৃত্য করছে। তো তাদের একটা নৃত্যগুলো দেখাবো তোমাদেরকে, কি সুন্দর দেখো। এবার এন্ট্রি নিচ্ছে হচ্ছে ব্রাউন কালারের যে ঘোড়া, ব্রাউন ঘোড়া। তো 3টে কালারের ঘোড়া পরপর ঢুকছে। এটা হচ্ছে এই দেখো, এখানেও দেখো কিছুজন উল্টো কিছুজন সোজা, একে অপরকে সাপোর্ট দিয়ে নিয়ে যাচ্ছে। এই কাঠটা কত ভারী, 1 2 3 4 5 6 7 8 9 জন মিলে নিয়ে যাচ্ছে এই একটা ঘোড়া। বুঝতে পারছো যে কতটা পরিশ্রম হয় এনাদের। সবাই দেখো প্রণাম করে নিচ্ছে, যে যেরকম সুযোগ পাচ্ছে প্রণামটা করে নিচ্ছে, কারণ পরে আর ভিতরে যেতে পারবে না। এই পিছন আরো একটা চলে এসছে, তাড়াতাড়ি। খুব কষ্ট, সত্যি খুব ভারী গো। এনাদের মুখ চুখ দেখলে বোঝা যাচ্ছে যে বহুত পরিশ্রম, বহুত ভারী, বহুত। তো দেখলে পরপর কিরকম ঘোড়াগুলো আসছে। এই দেখো আমার পিছনে আরো একটা দেখাচ্ছে। এখন এরকম ভাবে 3টের হচ্ছে 12খানা ঘোড়া, সব 4টে করে ঘোড়া আছে 3টে কালারে, এই যে নিয়ে যাচ্ছে। এরকম ভাবে এখন 12খানা ঘোড়া নিয়ে যাওয়া হবে, তারপর ওখানে সেট করা হবে। সেটাও চেষ্টা করবো তোমাদেরকে দেখানো যে কিভাবে ঘোড়াগুলো সেট করছে ওখানে। তো খুব ভারী কাঠগুলো, আমি বুঝলাম, হাত দিয়ে দেখলাম। তো এই জায়গাটা দেখো, আমরা তো এখন দাঁড়িয়ে আছি মোটামুটি, পিছনে রথ দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা প্রচুর ভিড় রয়েছে মানুষের এখন। আর এই যে জায়গাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এখান থেকে কিন্তু কালকের রথ যাবে। তো এখন প্রায় বাজতে যায় 9টা বাজতে যায়। অনেক মানুষের, প্রচুর মানুষের ভিড় এখানে। দেখো তোমাদের দেখাচ্ছি। আর এই জায়গাটা দেখো কি সুন্দর আলপনা করে সাজিয়েছে। এখান থেকে কিন্তু কালকে রথ বেরোবে, যাবে। আর এখন তোমাদের দেখাই, দেখো এই ঘোড়াগুলো নিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু রথের সামনে লাগানো হবে, ঠিক আছে? এই যে ঘোড়া দেখলে, তো যখন লাগানো হবে তখন সেটা দেখাবো তোমাদেরকে। সত্যি কথা, ফার্স্ট টাইম এসে না খুব ভালো লাগে। এত ক্রাউড, আর মানে পুরীর রথ এতদিন আমরা নর্মালি ভিডিওতে দেখেছি, ঠিক আছে, নিউজে দেখি। তো আজকে লাইভ দেখতে পেরে এবং তোমাদেরকে এসে দেখাতে পেরে সত্যি বেশ ভালো লাগে। তোমরা জানিও কিন্তু তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো এগুলো রথের সাথে সেট করা হবে, সবাই নিয়ে যাচ্ছে, কি সুন্দর। এটা কি নিয়ে যাচ্ছে দেখো, প্রচুর মানুষ পরিশ্রম করে কতজন নিয়ে যাচ্ছে। এটা কি দেখো,
এই সারথি মানে রথ চালাবে মনে হচ্ছে, কত জন দেখো, মানুষ দেখো, দারুণ লাগছে। তো দেখলে কতজন মিলে নিয়ে এলো, নাই করে 30-40 জন মিলে এটাকে নিয়ে আসতে হলো। কতটা ভারী তাহলে বোঝো এই জিনিসটা। এটা রথের সারথি মানে সামনে বসবে। দ্বিতীয় সারথি তো জানো 3টে সারথি হয়, এটা হচ্ছে সেকেন্ড। আর একটা তোমাদের দেখালাম, আর একটা এরপর আর একটা সারথি আসবে, 3টে সারথি আসবে। তো এটাও দেখো কতজন, 1 2 3 নাই করে 30-40 জন লোক নিয়ে যাচ্ছে এটাকে। তো এইখানে দেখো ঘোড়াগুলো রাখা হয়ে গেছে। এই যে হোয়াইট ঘোড়া দেখছো 4টে, এখানে জুম করে দেখাই। আর এই পারে দেখো 4টে ব্রাউন কালারের ঘোড়া আছে, আর 4টে ব্ল্যাক ঘোড়া আছে। তো সব কটা ঘোড়া কিন্তু এখানে সাজানো আছে, এগুলোকে ফিট করা হবে। তো সারা রাত মোটামুটি লেগে যাবে এগুলোকে ফিট করতে। তো বন্ধুরা দেখলে এতক্ষণ কিন্তু তোমাদের দেখালাম যে পুরীর রথের আপডেট, কাজ কত দূর এগিয়েছে। তো কাজটা এখন টোটাল সম্পূর্ণ হয়নি, কারণ এখানে যা কাজ বাকি এখনো মোটামুটি সারা রাত লেগে যাবে। তো এখনো মোটামুটি সত্যি রাত বাকি, আর আমরাও আছি এখনো এখানে সারা রাত সারা দিন। কালকে রথযাত্রা, সেটাতেও আছি। তো আমরা সারা রাত এখানে আছি। আর সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে উঠে রথের মানে কি প্রস্তুতি পর্ব, রথ কখন ছাড়বে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদের আমরা আপডেট দিতে থাকবো। তার মানে এটাই হচ্ছে যে রথের যত আপডেট আছে সব কিন্তু আমাদের চ্যানেলে পাবে। আর এই আপডেটের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন SR2 ব্লগ। টাটা।